আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি হিয়ার अगेन এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাক্টরি। তো আজকে আমি আপনাদের সাথে যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি দ্যাট ইজ ফ্রম দ্য হাউস অফ পাকো রাব্বান, বা আমরা যদি জেরেমির মতো বলি যে ফাকো রাব্বান। আর যে পারফিউমটা নিয়ে কথা বলছি দ্যাট ইজ পাকো রাব্বান 1 মিলিয়ন প্রিভে। যখনই 1 মিলিয়নের হোল লাইন নিয়ে কথা আসে তখনই এর যে সূত্রধর দ্যাট ইজ 1 মিলিয়ন ইডিটি তার নিয়ে একটু কথা বলতে হবে, বিকজ 1 মিলিয়ন ইডিটি যখন রিলিজ হয় সেটা খুবই পপুলার, খুবই সাকসেসফুল একটা রিলিজ থাকে এবং মার্কেটে সেটা খুবই সোল্ড হয় এমন একটা ফ্রেগ্রেন্স থাকে। তো তার সাকসেস দেখে তারা এর অনেকগুলো ফ্ল্যাঙ্কার রিলিজ করে, উইচ ইজ ইডিপি, পারফাম, এলিক্সিয়ার, প্রিভে, রয়্যাল, অনেকগুলো 1 মিলিয়নের ফ্ল্যাঙ্কার আসে। তো আমি আজকে সেই ফ্ল্যাঙ্কারদের মধ্যে একটা ফ্ল্যাঙ্কার নিয়ে কথা বলছি, which is Paco Rabanne 1 million Privé. I don't really have the box with me. আমার কাছে শুধু বটলটা আছে, আমি বটল নিয়েই ক্যারি করছি আপনাদের সাথে। তো একদম নর্মাল পাকো রাবানের বা 1 মিলিয়নের যে সিরিজের বা লাইনের যে বটলটা সেই এমনই, জাস্ট এখানে ডিফারেন্সটা হলো এর কালারটা ডিফারেন্ট। কালারটা একটু ব্রাউনিশ টাইপের, এখানে 1 লেখা, 1 মিলিয়ন লেখা, এখানে প্রিভে লেখা। জুস কালারটা একটু অ্যাম্বারি গোল্ডেন টাইপের কালার, সেই গোল্ড বারের মতোই দেখতে। এর বটলটাও সেম। তো বটলে তেমন স্পেশাল কিছু নেই দেখানোর মতো, এখানে 1 মিলিয়নের লোগোটা দেয়া আছে। তো যখন আমি এর স্প্রের কথা বলি আমি খুব ভালো কিছু বলতে পারবো না, বিকজ এই পারফিউমটা যখন আপনি স্প্রে করবেন এর স্প্রেয়ার এত জঘন্য, আপনারা দেখতেই পেলেন যে স্প্রেয়ারটা কেমন। তো এইটার স্প্রেয়ার ইউজ করার জন্য আপনার প্রচুর জোরে প্রেস করা লাগে। একটু আপনি যদি খুব জোরে স্প্রে করেন খুব ছোট ছোট বার্ডস দেয়, আমার একদমই পছন্দ না এটা। তো বটল নিয়ে বেশি কথা বলবো না, স্মেলে আসি, যেটা আমাদের মেইন ইন্টারেস্ট। তো হোয়াট আই রিয়েলি গেট যখন আমি পারফিউমটা স্প্রে করি, আমি যেটা পাই আমি সেটাই আপনাদেরকে বলি। এখানে আমার ড্রাই ডাউন দেয়, এখানে আমি মাত্র স্প্রে করলাম, সেই হিসেবে আমি আপনাদেরকে বলছি। তো যখন আমি এই পারফিউমটা স্প্রে করি ইনিশিয়ালি যেই স্মেলটা আমি পাই, অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে সেটাই বলি যে কেমন স্মেলটা। আমাদের দেশে একটা চকলেট পাওয়া যায় উইচ ইজ ফক্স, যে ওটার মধ্যে অনেকগুলো ক্যান্ডি আসে, সেই ক্যান্ডিগুলো অনেকগুলো ফ্লেভারে আসে, ফ্রুটসের ফ্লেভারে। তো তার মধ্যে 2টা ফ্লেভার আছে উইচ ইজ ব্লুবেরি, আনাদার ওয়ান ইজ অরেঞ্জ। তো এর যে স্মেলটা সেটা যদি আমার আপনাকে বোঝাতে হয় আইল সে যে সেই ফক্স চকলেটের যে ব্লুবেরি এবং অরেঞ্জ ফ্লেভার, মানে 2টা যে ফ্লেভার, সেই 2টা ক্যান্ডি যদি আপনি গ্রাইন্ডার মেশিনে দেন এবং তার মধ্যে যদি আপনি অ্যাডেড সুগার, মানে তার মধ্যে যদি সুগার অ্যাড করেন এবং সেই 3টা জিনিসকে যদি আপনি একসাথে গ্রাইন্ড করার সাথে সাথে সেই গ্রাইন্ডারের ঢাকনাটা খুললে যে একটা স্মেল পাবেন আপনি, হালকা ট্যাঙ্গি, অরেঞ্জের ট্যাঙ্গিনেস, ফ্রুটিনেস এবং সুগারি সিরাপি টাইপের একটা স্মেল। দিস ইজ এক্স্যাক্টলি দ্যাট। এটা পাউডারি না, এর যে ওপেনিং এর স্মেলটা সেটা পাউডারি না। হয়তোবা সেই স্মেলটা গ্রাইন্ডিং মেশিনের সেটা পাউডারি হতে পারে, বাট সেটা যদি সুগারি সিরাপি ওয়েতে হয় যেমন হবে, এর স্মেলটা এমন। ওপেনিং এর স্মেলটা টোটালি এমন। এই যে অরেঞ্জের ট্যাঙ্গিনেসটা থাকে সেটা 5-10 সেকেন্ডের মতো থাকে। এরপরে 5-10 সেকেন্ড যখনই চলে যায় এর মধ্যে সিনামন বা আমরা যেটাকে দারচিনি বলে চিনি, দারচিনি অ্যাড হয়। দারচিনির গুঁড়া যদি সেই ফক্স চকলেটের এবং চিনির মিক্সের মধ্যে মিশিয়ে দেওয়া হয় এবং সেটাকে যদি আবার গ্রাইন্ড করা হয়, যেই ধরনের একটা স্মেল আসবে একটু পারফিউমারি ওয়েতে, দিস ইজ এক্স্যাক্টলি সেম। যখন এই পারফিউমটা আপনি স্প্রে করবেন আপনার কাছে সেম এই টাইপেরই একটা স্মেল ফিল হবে। তো এই যে স্মেলটা বললাম সেটা 45 মিনিটের মতো টিকে টপ নোট হিসেবে। 45 মিনিটের পরে তখন এর মিড নোট এবং টোটাল বলতে গেলে বেজ নোটের মধ্যে ঢুকে যায়, কারণ এর মিড নোট আর বেজ নোটের মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নেই। যখন এটা মিড নোটের ভিতরে যায় এর মধ্যে টোব্যাকো অ্যাড হয়। টোব্যাকোটা যদি আমার আপনাকে বোঝাতে হয় যে টোব্যাকো অনেক ধরনের টোব্যাকো হতে পারে, একটা একদম রাস্টি টোব্যাকো হতে পারে, সেটা অ্যানিমেলিক টোব্যাকো হতে পারে, সেটা একটু মাইল্ড টোব্যাকো হতে পারে, সেটা একটু স্পাইসি টোব্যাকো হতে পারে। এখন এই ফ্রেগনেন্সের টোব্যাকোটা যদি আমার আপনাকে বোঝাতে হয়, আমি যদি পারফেক্টলি বলি যে বাংলাদেশে একটা সিগারেট পাওয়া যায় উইচ ইজ অরিসের অ্যাপেল ফ্লেভার্ড একটা সিগারেট আসে, অ্যাপেলের ফ্লেভার্ড।
তো সেই অ্যাপেল ফ্লেভার্ড অরিসের যে তামাকটা থাকে, ওই তামাকটার মধ্যে যদি হালকা কাঁচা তামাকের স্মেল অ্যাড করে দেওয়া যায়, যেই রকম হবে এর যে মিড নোটে যখন এই পারফিউমটা ট্রানজিশন আসে, তখন আমি যেই টোব্যাকোটা পাই সেই টোব্যাকোটা সেই অরিসের তামাকের মতো, সেই অরিস সিগারেটের তামাকটা যেমন স্মেল করে, আমার স্কিনে আমি এই পারফিউমটার স্মেল ওই রকম পাই। এখন এর মধ্যে যে ফ্রুটিনেস আছে, এর মধ্যে যে সিনামনের একটা খুব সুন্দর উপস্থিতি আছে, সেই জন্য হয়তোবা এর যে তামাকটা সেটা একটু প্লেফুল, একটু ফ্রুটি হয় দেখে হয়তোবা সেই অরিস সিগারেটের যে অ্যাপেল ফ্লেভার্ড যে তামাকটা থাকে তার সাথে আমি এর অনেক রিএসেম্বলেন্স পাই। তো এর যে স্মেলটা সেটা সেই টোব্যাকো খুবই লিঙ্গারিং থাকে, টোব্যাকো হালকা, এর মধ্যে তখনও দারচিনির উপস্থিতিটা বোঝা যায়। দারচিনিটা যখন চলে যায়, দারচিনি চলে যাওয়ার সাথে সাথে এর মধ্যে সেই টোব্যাকোটা খুব প্রমিনেন্ট হয় এবং এর সাথে কিছু একটা রেজিনাস সুইটনেস অ্যাড হয়। রেজিনাস যদি বলি, আমি পারফেক্টলি বুঝাই যে আমরা গাছ যদি কখনো গাছে কাট পড়ে বা গাছের ভিতরে যদি কোনো ক্ষত হয়, গাছ সেখান থেকে এক ধরনের রেজিন নিঃসরণ করে। তো সেই রেজিন থেকেই পারফিউমারিতে অনেক ধরনের ন্যাচারাল রেজিনের ব্যবহার করা হয় পারফিউমের স্মেল ইনক্রিজ করার জন্য। যেমন এর মধ্যে মির হতে পারে, এর মধ্যে বালসাম হতে পারে, এর মধ্যে পাইন রেজিন হতে পারে, এর মধ্যে ল্যাবডেনামের যে রেজিন আছে সেটা হতে পারে। তো এর মধ্যে আমি সেই রেজিনাস হালকা একটু রেজিনাস সুইটনেস ফিল করি। সেই টোব্যাকোর সাথে সেই রেজিনাস সুইটনেসটা মিড নোটে পারফেক্টলি পাওয়া যায়। সেই মিড নোটে সেই অরিসের তামাক এবং হালকা রেজিনাস একটা সুইটনেস আমি এর মধ্যে খুব ডমিনেন্টলি পাই মিড নোটে। তো এটা যখন একদম ড্রাই ডাউনে চলে আসলে তখন আমার কাছে হালকা একটু মাস্কি ফিল হয়, খুব বেশি না। এর মধ্যে মাস্কের ব্যবহার আছে কিনা আমি জানি না ঠিক। এখন এটা পাউডারিনেসের জন্য হালকা মাস্কি ফিল হতে পারে, কারণ এই পারফিউমটা যখন একদম ড্রাই ডাউনে এসে পড়ে এটা পাউডারি হয়, এটা খুব সুন্দর পাউডারি হয়ে যায়, সুইট একটু ফ্রুটি পাউডারি হয়। আর এর যে রেজিনের ব্যবহার বা যে ধরনের সুইটনেস, সেটা একটু সিনথেটিক স্মেলিং, সেটা খুব বেশি ন্যাচারাল স্মেলিং না। শুধু এটা না, 1 মিলিয়নের আমি যতগুলা ফ্রেগ্রেন্স এই পর্যন্ত স্নিফ করেছি তার মধ্যে এটাই একটু সবচেয়ে কম সিনথেটিক স্মেলিং আমার কাছে ফিল হয়েছে। এছাড়া অন্য যে ফ্রেগ্রেন্স গুলো আছে সেগুলো আমার কাছে খুবই সিনথেটিক মেস ফিল হয়েছে আমার কাছে। তো এর যখন ড্রাই ডাউনে চলে আসলে আমার কাছে মনে হয় যে এটা একটু স্পাইসি, হালকা আর্ধি হয়, হালকা সুইট, স্পাইসি এবং আর্ধি হয়, হালকা, খুব বেশি না। এর বেজের মধ্যে হালকা একটু মাস্কিও ফিল হয়, মাস্কি সুইট, একটু আর্ধিনেস ফিল আসে, হালকা একটু স্পাইসিনেসের সাথে। এখন এর মধ্যে একদম বেজ নোটে কি ইউজ করা হয়েছে আই ডোন্ট নো। আমি যেই জিনিসটা পেলাম বা পাই এই ফ্রেগ্রেন্স থেকে, আমি সেটাই আপনাদের সাথে ডিসক্রাইব করলাম। তো আমি যদি একদম শর্টলি বলি, আমার কাছে এটা একটু হালকা স্পাইসি, সিনথেটিক্যালি সুইট এবং ফ্রুটি ফ্রেগ্রেন্স মনে হয়েছে আমার কাছে। তো হিয়ার ওয়াজ দ্য স্মেল। এখন আমি এর জেন্ডারের কথা বলি। জেন্ডার আমার কাছে ফিল হয় যে এটা মহিলা পুরুষ বোথ ইউজ করতে পারবে, খুব বেশি রেস্ট্রিকশন নেই। তবে টোব্যাকোর জন্য এটা একটু ম্যানলি দিকে যায় বেশি, বা ম্যানলি লিনিং বেশি ফিল হয়। এজ আমার কাছে মনে হয় যে এটা একটু প্লেফুল ফ্রেগ্রেন্স, এটা খুব বেশি এজড মানুষের জন্য না। এটা 18 থেকে বা যারা স্কুল গোয়িং, কলেজ গোয়িং, ভার্সিটি গোয়িং আছেন তাদের জন্য এটা খুবই ভালো পারফরমেন্স। আমার কাছে, আমার স্কিনে, আমার এটা খুবই আগের ব্যাচের, খুবই পুরানো ব্যাচের। তো এর মধ্যে পারফরমেন্স খুবই ভালো। আমি আমার স্কিনে প্রায় 6.5 ঘন্টার মতো পেয়েছি এটার স্মেল, এবং যখন আমি কাপড়ে স্প্রে করেছি এটা 8.5-9 ঘন্টার মতো আমার কাপড়ে ছিল। তো এখন আমি যদি প্রাইস রেঞ্জের কথা বলি, এটা যেহেতু একটা ডিসকন্টিনিউড ফ্রেগ্রেন্স, তো বিভিন্ন সেলার বিভিন্ন রকম দামে এটা বিক্রি করে। এখন আমি যদি বলি যে এর প্রাইস রেঞ্জ 10 থেকে 12,000 টাকার মধ্যেই পাওয়া যায়। সেলার টু সেলার এটা ভ্যারি করে, কারণ যেহেতু ডিসকন্টিনিউড জিনিস, এটা হওয়াটা স্বাভাবিক। ওকেশনের কথা বলি, আমার কাছে এটা পার্টি টাইপের একটা ফ্রেগ্রেন্স মনে হচ্ছে। আপনি ইজিলি যে কোনো পার্টিতে, যে কোনো বিয়ের ফাংশনে, ডেটে ইজিলি ক্যারি করতে পারবেন। তবে ডেটে একটু কম স্প্রে করা বেটার। এটা অনেকের কাছে গ্লোয়িং লাগতে পারে একটু, তবে সেফ সাইডে আছে। এটা যেহেতু মাস প্লিজিং একটা ফ্রেগ্রেন্স, তো ইটস ওকে, ইউজ করা যায়। ওয়েদারের কথা বলি, আমার কাছে এটা একটু কন্ট্রোলড ওয়েদারে
আমি যখনই কোনো উইন্টার বেস্ট ফ্রেগ্রেন্সের কথা বলি সেটা আপনি ইজিলি এসি এনভায়রনমেন্টে ইউজ করতে পারবেন, অ্যাটলিস্ট আমি করি। তো এই জন্য বলি যে আমার কাছে এটা মনে হয় যে একটু ঠান্ডা ওয়েদারে ইউজ করলে বেশি এর যে প্রপার বিউটি অফ দ্য ফ্রেগ্রেন্স সেটা ভালো মতো বোঝা যাবে। তো এখন আমি যদি আমার ফাইনাল ভার্ডিক্টের কথা বলি, আই ফিল যে আমং অল যে 1 মিলিয়নের হোল লাইন আছে বা লাইনের যে রিলিজগুলো রয়েছে তাদের মধ্যে আমার কাছে এই ফ্রেগ্রেন্সটা একটু ডিফারেন্ট টেকের, একটু কম সিনথেটিক মনে হয়েছে ইন টার্মস অফ বাকি সেটা পারফিউম বলি সেটা এলিক্সিয়ার বলি, সেগুলো আমার কাছে একটু বেশি সিনথেটিক স্মেলিং মনে হয়েছে। যেহেতু এটা ডিসকন্টিনিউড ফ্রেগ্রেন্স, প্রাইজিং এর ব্যাপারে তেমন একটা কিছু বলতে পারবো না, বিকজ এটা যার কাছে আছে সে একটু স্বাভাবিক একটু বেশি প্রাইজিং এ সেল করবে, এটাই স্বাভাবিক। তো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আমি সবকিছু কভার করেছি আপনাদের সাথে ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা কনসিডার করতে পারেন একটা সাবস্ক্রিপশন টু মাই চ্যানেল এবং ভিডিওটাকে লাইক করে দিবেন। লাইক করার মাধ্যমে ইউটিউব এই ভিডিওটাকে সেম জনরাল অডিয়েন্সের কাছে পুশ করে, তো এতে আমারও ইন্সপিরেশন বাড়বে একটু ফ্রেগ্রেন্স নিয়ে কথা বলার জন্য। আপনাদের সাথে বেশি সময় হয়তো আর একটু ফ্রেগ্রেন্স নিয়ে কথা বলতে পারবো, বেশি সময় ফ্রেগ্রেন্স অ্যানালিসিস হবে। সো টিল দেন আপনারা দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পারফিউম নিয়ে মেতে থাকবেন। হ্যাপি স্নিফিং।